আজ আমি মজার তরকারি রান্না করব, তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, গলদা চিংড়ি। তো দেখতে থাকেন সেই ভিডিওটায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে একটা কড়াই বসাই দিয়েছি আমি। তো কড়াইটা গরম হয়ে গেছে কিন্তু। তো এখন আমি তেল দিয়ে দিব এখানে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি। তেল দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি কিন্তু, ধুয়ে কুটে রেখেছি। তো এখন আমি এই তেলের মাঝে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিন্তু আমি। আর এর জন্য আমার লতি লাগবে। লতিটাও আমি গতকালকে আমি খুব সুন্দরভাবে বেছে রেখেছিলাম, যেহেতু লতিটা বাছতে অনেক টাইম লাগে। তো আগের দিনে আমি লতিটার কাজ একদম সম্পূর্ণ করে রাখি, পরের দিন যেন আর আমার কোনো, যেদিন রান্না করবো সেদিন যেন আর কোনো রকম আমার লেট না হয় লতিটা ছিলতে। তো এখানে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু চিংড়ি মাছগুলো। তো আমি যত নাড়াচাড়া করব তত কিন্তু চিংড়ি মাছটা আমার শক্ত হয়ে যাবে। আর চিংড়ি মাছটা কিন্তু যখন পানি পাবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো অনেক মজা হয়েছিল লতি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা। তো আপনারা কে কে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কিন্তু আমাকে জানিয়ে দিবেন। তো এই যে খুব সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা কিন্তু। এখন আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব এর মাঝে। তো এই যে অনেকগুলো মরিচ কুচি, পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব কিন্তু। এরপর লবণটা দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো। তো অনেক আর লতির তরকারি তো এমনিতেও শুটকি দিয়ে অনেক মজা হয় কিন্তু, বেশিরভাগ শুটকি দিয়ে মজা হয়। এরপরেও চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি লতিটাও কিন্তু দারুণ মজা হয় কিন্তু। এরপর আমি 1 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। এক সাইডে কিন্তু আমি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি এই বন্ধুরা, আর এক সাইডে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। এখন আমি সবগুলো একখানে নিয়ে ভালো করে এই ভাজনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। তো এই যে দেখেন খুব সুন্দর হয়ে যাচ্ছে আমার, মাশাল্লাহ। তো এখন আমি রসুন বাটা 1/2 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম কিন্তু। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব আরও মশলাটা বাটা দেওয়ার পর। আর এখানে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা লাগবে কিন্তু পরিমাণ মতো। এই যে সবগুলো আমি কিন্তু বেড়ে নিয়েছি, যেহেতু আমি ঝাল বেশি খাবো। তো সেই অনুযায়ী আমি কিন্তু মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান ঠিক তেমনই আন্দাজ করে ঝালটা দিয়ে দিবেন, পরিমাণ মতো আন্দাজ করে ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু বেশি খাই একটু, তো আমি সেইভাবেই দেই কিন্তু। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এখানে একটু আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে ভালোভাবে আমি এই চিংড়ি মাছটা কিন্তু মশলার সাথে কষিয়ে নিব কিন্তু। আর লতিটা কিন্তু আমার ধুয়ে রাখা হয়ে গেছে অলরেডি। তো অনেক মজা হয়েছিল খেতে কিন্তু, দারুণ হয়েছিল। এই যে দেখেন এই যে পানিটা কমে গিয়ে তেলটা অনেক সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে। এরপর কিন্তু আমি লতিটা এর মাঝে দিয়ে দিব কিন্তু। হ্যাঁ, তো কেমন হয় অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমার রান্নাটা। তো আমার কাছে তো দারুণ মজা লেগেছিল, অনেক মজা হয়েছিল খেতে কিন্তু। এর মাঝে আরও একটু পানি দিয়ে দিলাম আমি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব কিন্তু এখানে আমি চিংড়ি মাছটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আমি। এরপর লতিটা এখানে আমি ঢেলে দিব। যেহেতু লতিটা দেওয়ার পর কিন্তু আমি অতটা নাড়াচাড়া করব না, এখনই যে আমি নাড়াচাড়াটা করব। তো লতির তরকারিটা রাঁধতে গেলে অবশ্যই আপনারা কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু লতিটা আউলে গিয়ে একদম ন্যালপা হয়। বেশিরভাগ আমি মাখিয়ে রান্না করি, তো আজকে আমি এভাবে রান্না করতেছি। তো মাখিয়ে রান্না করলেও একবারে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করি। তো আজকেও আমি হালকা পরিমাণ পানি দিয়ে এই যে একটু উপর নিচ করে দিয়ে আমি কিন্তু লতিটা চিংড়ি মাছ দিয়ে যে রান্না করে নিব। এই যে দেখেন একদম লতিটা আরেকটু হলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু, প্রায় সিদ্ধ হওয়ার পথে চলে গেছে আমার কিন্তু, তরকারিটা হওয়ার পথে চলে গেছে। আর এর মাঝে কিন্তু আমার লাগবে ধনিয়ার পাতাটা। হ্যাঁ, তো আর একটু উপর নিচ করে দেই। লতিটা যদি ভেঙে যায় তাতে আর মজা লাগবে না। আপনাদের ভাইয়া লতিটা ভেঙে গেলে আর খেতে পছন্দ করে না। তো লতিটা একদম আস্তে আস্তে থাকলে খুবই পছন্দ করে খেতে কিন্তু তো ও খুব লতিটা পছন্দ করে, যে কারণে লতিটা রান্না করা হয় প্রায় আমার। এরপর জিরা ভাজার গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর করে দিয়ে আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু লতিটা যেন একদম ভেঙে না যায়। খুব সাবধানতার সহিতে আমি কিন্তু কাজটা করতেছি কিন্তু আজকের রান্নাটা। তো কেমন হয়েছে, আর একটু হলে কিন্তু আমি নামিয়ে নেব ধনিয়ার পাতাটা দিয়ে। তো এখন ফাইনাল রেসিপিটা চলে আসছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো